নমস্কার বন্ধুরা, এই শীতে আমাদের সেই ছোটবেলার দিনগুলো খুবই মজার কাটতো। কারণ আমাদের মা ঠাকুমারা নানা রকম পিঠে আমাদেরকে বানিয়ে দিত একদম গরম গরম, আর সেগুলো কিন্তু আমরা মজা করেই খেতাম, খুবই ভালো লাগতো। তবে এখনকার দিনে কিন্তু সেই প্রচলনগুলো উঠেই গেছে বলা যেতে পারে। মানে ঘরে পিঠে পাটা বানানোর ঝামেলাটা কেই বা নেবে। তো আস্তে আস্তে কিন্তু সেই দিনগুলোও কমে আসছে, আর সেই পুরোনো দিনগুলো মনে পড়লে কিন্তু খুবই আফসোস হয়। তাই আজকে আমি সেই পুরোনো দিনের স্মৃতিটাকে ফিরিয়ে আনার জন্য একটা পিঠের রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে দুধ পুলি পিঠে। খুব সহজভাবেই কিন্তু বানিয়ে দেখাবো আপনাদেরকে, আর আপনারা খুব সহজে বানিয়েও নিতে পারবেন। আর একদম নরম, ফেটেও যাবে না, খুবই নরম হয়। তাহলে চলুন কিভাবে আমি বানাই সেই দুধ পুলি পিঠেটা আপনারা দেখে নিন। আসুন। তো এই দুধ পুলি পিঠেটা বানানোর জন্য আমি প্রথমে একটা পুর তৈরি করে নেব। তো তার জন্য আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। এই নারকেলটাকে প্রথমে ফাটিয়ে নেব। দেখুন, নারকেলটা হয়তো বেশি বড় নয়, তবে এই ভেতরটা কিন্তু বেশ ভালোভাবে মোটা হয়ে আছে। পুরো সসটা একদম সাদা ধপধপে। তো এবার আমি এই নারকেলটাকে কুড়ে নেবো এই কলা পাতার ওপরে। নারকেলটাকে খুব সুন্দরভাবে কুড়ে নিয়েছি। এবার এই কোরানো নারকেলটাকে নিয়ে চলে যাব কড়াইয়ের কাছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো প্রথমে কোরানো নারকেল। ফ্লেভারের জন্য দিয়ে দেবো 2টো এলাচ, আর দিয়ে দিচ্ছি আখের গুড়। এই আখের গুড়টা দেওয়ার জন্য কিন্তু পুরটার কালারটাও দারুণ আসবে, আর ফ্লেভারটাও আরও সুন্দর আসবে। এবারে হালকা আছে পুরটাকে তৈরি করে নেব। বন্ধুরা, আজকে হয়তো পুরটা আমি আখের গুড় দিয়ে তৈরি করছি, তবে শীতটা তো খুব ভালোভাবে পড়ে গেছে, আর এই শীতে কিন্তু বাজারে পাটালি বা ভেলি গুড় পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু সেই দুটো জিনিস দিয়ে পুরটাকে তৈরি করতে পারেন, তাতেও কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে। পুরটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এই পুরটাকে নামিয়ে নেব। এখন পিঠের ডোটা আমি তৈরি করব, তাই উনুনে আরও একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 বাটি জল, আর সাথে দিয়ে দেবো অল্প একটু লবণ। এতে করে স্বাদটাও ব্যালেন্স হবে। আর আজকে আমি এই পিঠের ডোটা বাজারে যে চালের গুঁড়ি কিনতে পাওয়া যায় সেটা দিয়েই বানাচ্ছি। তবে আপনারা চাইলে আগের দিন রাতে চাল ভিজিয়ে সেটাকে গুঁড়ো করে তারপরে পিঠেটা বানাতে পারেন। এবার আমি এই জলটাকে খুব ভালোভাবে একটু গরম করে নেব। জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ওই একই বাটিরই 1 বাটি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি, দিয়ে দেবো আমি এই জলের মধ্যে। এবার এটাকে হালকা আছে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। এতে করে চালের গুঁড়িটা সিদ্ধও হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি চালের গুঁড়িটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখুন, 5 মিনিট ঢেকে রাখার পরে চালের গুঁড়িটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন। তো এবার আমি এই চালের গুঁড়িটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব। এবার গরম থাকা অবস্থায় চালের গুঁড়িটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। যেহেতু এখনই লাভিয়েছি, তো একটু গরম আছে, তো পাশে আমি এরকম একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছি। হালকা একটু এইভাবে হাতে নিয়ে নেবো। এতে করে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে পারবো। এই ডোটাকে যত ভালোভাবে মেখে নিতে পারবেন, পিঠেটা কিন্তু ততই নরম হবে, তাতে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন, ডোটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, আর কতটা সফট হয়েছে দেখুন। তো এবার এখান থেকে অল্প একটু লেচি আমি নিয়ে নেব। প্রথমে হাত দিয়ে আমি এইভাবে একটু গোল করে নেব, 2 হাত দিয়ে। এবার হালকা একটু এইভাবে চেপে নিচ্ছি আমি, জাস্ট হালকাভাবে। এবার এখানে আমি অল্প একটু চালের গুঁড়ি নিয়েছি। এই গুঁড়ির ওপরে আমি এইভাবে দিয়ে দেবো একটু 2 পিঠ এইভাবে চালের গুঁড়ি লাগিয়ে নেব। এতে করে কিন্তু হাতে আর লেগে যাবে না। এইভাবে একটুখানি গোল করে নেব। এই দেখুন, ভেতরটা কিন্তু আমি এইভাবে একদম ফাঁকা করে নিয়েছি। এবার এই মাঝখানটা আমি পুর দিয়ে দেবো। এরকম পুর নিয়ে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি।
এবার এইভাবে একটুখানি চেপে নেবো দুদিক থেকে। এইভাবে একটু আস্তে আস্তে করে নিতে হবে এরকম ভাবে। এই দেখুন ওপরটা কিন্তু এইভাবে সমান করে নিয়েছি। এবারে এইভাবে একটা আঙুল দিয়ে এইভাবে একটু মুড়ে দেব। দেখুন একটা কিন্তু পিঠে আমি তৈরি করে নিয়েছি, দেখতে কতটাও সুন্দর লাগছে। আপনারা চাইলে কিন্তু অন্যরকম ডিজাইন করতে পারেন, তবে এই ডিজাইনটা কিন্তু খুবই সোজা। তো এইভাবে বাকিগুলো আমি তৈরি করে নেব। আবার আগের মতো পুরটা আমি এর ভেতরে নিয়ে নেব, এইভাবে মুড়ে নেব। বন্ধুরা সমস্ত পিঠেগুলো আমি শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এবার এই পিঠেগুলোকে দুধে ছাড়ার পালা। তাই আমি চলে যাব উনুনের কাছে। কড়াইতে দিয়ে দিচ্ছি 500 গ্রাম লিকুইড দুধ। এখন ফ্লেভারের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর সবশেষে দিয়ে দেবো 2 চামচ গুড়। এবারে খুব ভালোভাবে ফুটিয়ে নেব দুধটাকে। দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে আমি পিঠেগুলো এই দুধের মধ্যে দিয়ে দেব। একদম আস্তে আস্তে এইভাবে কিন্তু দুধের মধ্যে ছেড়ে দিতে হবে পিঠেগুলোকে। দিয়ে 5 মিনিট এবার আমি ঢাকা দিয়ে মাঝারি আঁচে রেখে দেবো, একদম কিন্তু মাঝখানে নাড়া যাবে না। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে খুলে একটু দেখে নেব। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। এবার আমি একদম আলতো হাতে পিঠেটাকে একটু নেড়ে নেবো আমি, যেহেতু এই সময় নরম থাকে, কিন্তু বেশি জোরে নাড়লে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে। 5 মিনিট ফোটানোর পরে কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে। কিন্তু বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করুন, এই দুধটা কিন্তু বেশ অনেকটাই পাতলা আছে, এই দেখুন। তো এই দুধটাকে একটু ঘন করার জন্য আমি এই পিঠেগুলো একটু হালকা একটু সাইড করে দিচ্ছি। আর এইখানে 1 চামচ মতো একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই চালের গুঁড়ো 1 চামচ নিয়ে নিয়েছি। এবার চালের গুঁড়োটাকে একটু মিশিয়ে নেবো, এতে করে কিন্তু এই দুধটা ঘন হয়ে যাবে। এবার আমি ঢাকা দেব না, এই খুলেই কিন্তু এইভাবে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেবো একটু। একদম আঁচটা কিন্তু হালকা থাকবে। বন্ধুরা আমাদের এই দুধ পুলি পিঠে কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আর একটাও পিঠে ফাটেনি, দেখুন কালারটাও কত সুন্দর এসছে। দেখুন বন্ধুরা সমস্ত পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আর প্রত্যেকটা পিঠে লক্ষ্য করুন আপনারা, দেখুন একটাও পিঠে কিন্তু ফাটেনি। তো এরকম গরম গরম পিঠে যদি সন্ধ্যাবেলায় থাকে, আগেকার কথাগুলো কিন্তু এমনিই মনে পড়ে যাবে, যখন মা ঠাকুমারা বানিয়ে দিত। আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা তো সেটা দেখলেনই। আর কমেন্টে কিন্তু আমাকে জানাবেন কাদের পুরনো কথাগুলো মনে পড়লো। তো কতটা নরম হয়েছে আপনাদেরকে একটা আমি কেটে দেখাচ্ছি। আসুন, এই দেখুন চাপ দিতেই কিন্তু মানে একদম গলে যাচ্ছে, কতটা নরম হয়েছে কিন্তু দেখে বুঝতেই পারলেন। ভেতরের পুরটা দেখুন একদম রসালো, একদম দেখে দাঁড়ান একটু হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। বুঝতে পারছেন তো কতটা নরম হয়েছে।
প্রথমেই বলেছিলাম যে পিঠে একটাও ফাটবে না, নরম তুলতুলে হবে, ঠিক কিন্তু নরম তুলতুলেই হয়েছে দেখুন। এতটাই নরম যে মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাচ্ছে। কতটা নরম হচ্ছে আপনারা কিন্তু দেখে শুনে বুঝতেই পারলেন, আর আমি গালে দিতে তো মানে বলে বোঝাতে পারবো না। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর আমার এই ভিডিওটা দেখে যারা যারা বানাবেন কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আরেকটা কথা, যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো টাটা।